বর্তমান সরকার ক্ষমতা আসার পর থেকেই সাধারণ জনগণের সহ সকল মানুষের নাবিশ্বাস দিতে ইতিমধ্যে তারা দফায় দফায় বিদ্যুৎ বিল বৃদ্ধি করেছে। ভূতুরে বিদ্যুৎ বিলের কারণে আজকে সাধারণ জনগণ সহ সকলে আমরা দিশেহারা পড়েছি। যত টাকা আমরা বিদ্যুৎ বিলের চিন্তা করি তার চেয়ে কয়েক গুণ আজকে আমরা বিদ্যুৎ বিল গুনতে হচ্ছে। এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য সাধারণ জনগণের একটি কাল হয়ে দাঁড়িয়েছে। সাথে সাথে ঢাকা সহ বিভিন্ন বিভাগগুলোতে আজকে প্রচন্ড মনে গ্যাসের সংকট পড়তেছে। সেখানে সংকটের কারণে কলকারখানায় উৎপাদন হচ্ছে বাংলাদেশের জন্য একটি আসন্ন সংকেত। তার এই জন্য আজকে কেন্দ্র ঘোষিত 2.5 পেশাবে বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 লক্ষ নেতৃবৃন্দ আমরা আজকে ডিসি বরাবর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেব। আমাদের মন্ত্রিসভা হলো গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভূতুরে বিল আদায় ও নিত্য পণ্য দ্রব্য বৃদ্ধি প্রতিবাদে আজকের আমাদের স্মারকলিপি। আমরা এখন একটি প্রতিনিধি যাব প্রসঙ্গে বরাবর আপনার কাছে থাকবেন। জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা আমাদের দাবিগুলো মাননীয় প্রধানমন্ত্রী বরাবর পেশ করব। আপনারা জানেন দেশব্যাপী যে গ্যাসের তীব্র সংকট চলছে, সিএনজির অভাব, এলপিজির অভাব, যার কারণে পাম্পগুলোতে তীব্র গাড়ির সংকট, তেলের সংকট, গ্যাসের সংকট, বিদ্যুতের সংকটের কারণে আজকে জনজীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছে। গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন নির্বিচ্ছিন্নভাবে হচ্ছে না। এর কারণে আজকে বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকদেরকে ছাঁটাই করা হচ্ছে, কর্মসংস্থান আজকে বন্ধ হয়ে যাচ্ছে। যার কারণে আমরা আজকে এই প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছি। সরকারকে আমরা বলতে চাই, নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করা আজকে প্রয়োজন, সমাজের মানুষের দাবি। এবং গ্যাসের যে সংকট, সেই সংকট অতি সত্বর সমাধান করে দেশের মানুষের উপকার করার জন্য তারা এগিয়ে আসবে। গ্যাসের যে তীব্র সংকট, যে বিদ্যমান কূপগুলো আছে সেগুলো সংস্কার করা দরকার এবং গ্যাস উৎপাদনের জন্য নতুন করে কূপের অনুসন্ধান করা দরকার। তাহলে দেশে যে বিদ্যমান সংকট আছে সেই সংকট দূর হবে। আমরা আজকের এই সমাবেশের মাধ্যমে আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, অতি দ্রুত দেশের মানুষের যে কষ্ট হচ্ছে সেই কষ্ট লাঘবের জন্য আপনারা চেষ্টা করবেন। বর্তমানে সরকার একদিকে গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে, আমরা জানতে পারছি, দেখতে পাচ্ছি, জনগণের অভিযোগ শুনতে পাচ্ছি, যেখানে বিদ্যুতের বিল বাড়িয়ে দিয়েছে। যারা স্বল্প মানুষ, পুঁজির মানুষ, যেখানে বিদ্যুৎ বিল হইতো 300 টাকা মাসে, এটা এখন 1500 টাকা হয়ে যাচ্ছে, এরকম খবর পাওয়া যাচ্ছে। একদিকে বিদ্যুৎ বিলের চরম বৃদ্ধিতে মানুষ ভুগছে, আবার বিদ্যুতের সংকট, লোডশেডিং বেশি, গ্যাসের সংকট, রান্না বান্না করতে পারে না অনেক সময় বাসা, জনজীবন প্রতিষ্ঠ হয়ে যাচ্ছে। একটা সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের চাহিদা মেটানো। এক্ষেত্রে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে এবং এটা সমাধানের জন্য কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। এজন্য আমরা আজকে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা 11 দলের পক্ষ থেকে এই দাবি জানাবো। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এর প্রত্যাশায়, নিরবিচ্ছিন্ন গ্যাসের প্রত্যাশায় এই বাংলাদেশে বিপ্লব হয়েছিল। এদেশের মানুষ বিগত 12ই ফেব্রুয়ারি ভোট দিয়েছিল একটা দলকে, কিন্তু আজকে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ। এদেশে শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, মানুষের জীবন পরিচালনা কষ্ট হয়ে যাচ্ছে। মানুষ এখন রান্না করে যে অল্প কিছু ভাত খাবার খাবে সেই পরিবেশ নষ্ট হচ্ছে। অতএব আমরা চাই সরকার যাতে এই ধরনের জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোতে খুবই গুরুত্ব দেয়, না হলে জনরোষের কাতারে পড়বে এই সরকার। আমরা চাই জন সমস্যাগুলো সমাধান করে এই সরকার যেন জনদুর্ভোগ লাঘব করে। ধন্যবাদ সবাইকে।